যদি কোনো স্বামী তার স্ত্রীকে আদেশ করে, তুমি লাল পাহাড় থেকে পাথর নিয়ে এসে কালো পাহাড়ের ভিতরে রেখে দাও, অথবা যদি আদেশ করে কালো পাহাড় থেকে পাথর নিয়ে এসে লাল পাহাড়ের উপরে নিয়ে এসে রেখে দাও, তাহলে ওই মহিলার জন্য আবশ্যক হয়ে যায় ওই স্বামীর আদেশকে মানা। আমি তোমাদেরকে অধিক পরিমাণে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে দেখেছি। যখন আল্লাহর রাসূল মহিলাদেরকে এই কথা বললেন, মহিলারা তখন বললেন, বিমা ইয়া রাসূল আল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা কি এমন অপরাধ করেছি যেই অপরাধের কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে দেখেছেন? আমাদেরকে বলেন। স্বামীর 1 নাম্বার হক তাআতুজ জাওজ, স্বামীর আনুগত্য করা। কি করা ভাই? স্বামীর আনুগত্য করা, অর্থাৎ স্বামী শরীয়ত সম্মত যদি কোনো আদেশ করে স্ত্রীকে, স্ত্রী সেইটা মানতে বাধ্য থাকিবে। কোনো গুনাহের আদেশ করে নাই, ভালো কোনো কাজের যদি আদেশ করে, শরীয়ত সম্মত কোনো গুনাহের যদি আদেশ না করে, তাহলে স্ত্রীকে স্বামীর আদেশ মানা, এটা হচ্ছে স্বামীর হক স্ত্রীর উপরে। স্ত্রীর কাছে একজন স্বামী সেটা পায়। ইবনে মাজাহ 1852 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতাহু আন তানকুলা মিন জাবালিন আহমারা ইলা জাবালিল আসওয়াদি। আল্লাহর হাবিব বলেন, একজন মহিলা তার স্বামীর আনুগত্য কিভাবে করবে, একজন মহিলা তার স্বামীর হুকুম কিভাবে মানবে। লাউ আন্না আমারা রাজুলান ইমরাআতাহু, যদি কোনো স্বামী তার স্ত্রীকে আদেশ করে, তুমি লাল পাহাড় থেকে পাথর নিয়ে এসে কালো পাহাড়ের ভিতরে রেখে দাও, অথবা যদি আদেশ করে কালো পাহাড় থেকে পাথর নিয়ে এসে লাল পাহাড়ের উপরে নিয়ে এসে রেখে দাও, তাহলে ওই মহিলার জন্য আবশ্যক হয়ে যায় ওই স্বামীর আদেশকে মানা। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, বোঝানোর জন্য বলি, আপনি আপনার স্ত্রীকে আদেশ করলেন টেকনাফ থেকে একটা পাথর নিয়ে এসে তেঁতুলিয়া একটা পাহাড়ের উপরে নিয়ে এসে রেখে দাও। এই আদেশ যদি আপনি করেন, আল্লাহর রাসূল বলেন স্ত্রীর জন্য আবশ্যক হচ্ছে স্বামীর এই আদেশকে মানা। কোনো স্বামী এই আদেশ করবে না, করাও যাবে না। কিন্তু মুসলমান একজন স্বামীর আদেশ মানা কতটুকু দরকার, কীরকম গুরুত্ব আল্লাহর রাসূল দিয়েছেন, সেটা যদি কোনো বৈধ আদেশ হয়, স্ত্রীর যত কষ্টই হোক না কেন সেটা মানতে স্ত্রী বাধ্য থাকিবে, মানতে হবে। যদি কোনো স্ত্রী স্বামীর আদেশ মানে, যদি কোনো স্ত্রী স্বামীর আদেশ মানে, স্বামী যে আদেশ করতেছে এই আদেশগুলো যদি মানে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের 8টি দরজার প্রত্যেকটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন। মুসনাদে আহমদ 1661 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। কোন মহিলা যদি 4টি কাজ করে, আল্লাহর রাসূল বলেন ওই মহিলাকে জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার কাজ হচ্ছে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, সে 5 ওয়াক্ত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2য় নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা রাখবে। 3য় নাম্বার হচ্ছে তার সতীত্বের হেফাজত করবে। 4র্থ নাম্বার হচ্ছে স্বামী যদি কোনো বৈধ আদেশ করে, অবৈধ কোনো আদেশ নয়,
স্বামী বৈধ আদেশ করেছে, স্বামীর এই বৈধ আদেশ সে মান্য করবে। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। দেওয়ার পরে মহিলাকে বলা হবে, যাও, তোমার মনে যেই দরজা দিয়ে জান্নাতে যেতে মনে চায় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তুমি যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। স্বামীর আনুগত্য করা। কোনো মহিলা নামাজ পড়েছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, স্বামীর আনুগত্য করে নাই, তাহলে তাকে জান্নাতে প্রবেশ করানোর কথা বলা হয় নাই। কোনো মহিলা নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু স্বামীর আনুগত্য করে নাই। কোনো মহিলা নামাজ পড়েছে, রোজা রেখেছে, সে নিজের সতীত্বের হেফাজত করেছে, কিন্তু স্বামীর বৈধ আদেশগুলো মানে নাই, তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে না। আল্লাহর রাসূল বলেন, যারা 4টি কাজ করবে মহিলারা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। আর এই 4টি কাজ করা একদম সহজ। তার ভিতরে একটি হচ্ছে স্বামীর আনুগত্য করা। তিরমিজি শরীফ 1121 নম্বর হাদিসের বর্ণনা, যদি কোনো মহিলা স্বামীর আনুগত্য করতে করতে এরকম হয় স্বামী খুশি হয়ে গেছে, স্বামীর আনুগত্য এইভাবে করেছে যে স্বামী খুশি হয়ে গেছে, আল্লাহর রাসূল বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত, কোনো মহিলা এমতো অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওয়াজাউজুহা আনহা রাদিন, যে স্বামী ওই মহিলার উপরে সন্তুষ্ট ছিল। আপনার স্ত্রী আপনার খেদমত এইভাবে করেছে যে মৃত্যুবরণ করার পরে আপনি আপনার স্ত্রীর উপরে সন্তুষ্ট, আপনার স্ত্রী আপনার কথা এইভাবে মেনেছে, যে মৃত্যুবরণ করেছে এমতো অবস্থায় ওই মহিলার উপরে, স্ত্রীর উপরে আপনি সন্তুষ্ট রয়েছেন, আল্লাহর রাসূল বলেন, দাখলাতিল জান্নাহ। যদি কোনো স্বামী কোনো স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। স্বামীর আনুগত্য এইভাবে করেছে, স্বামীর কথা এইভাবে মেনেছে, স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট, আল্লাহর রাসূল বলেন, এই স্ত্রী মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি কোনো মহিলা স্বামীর আনুগত্য না করে তাহলে কি হবে? সহিহ বুখারী 304 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের নামাজ পড়ার জন্য, ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর এর নামাজ পড়ার জন্য তিনি মাঠের দিকে যাচ্ছেন, মুসল্লার দিকে যাচ্ছেন। তো ফাম্মাররা আলান নিসা, যাওয়ার সময় তো রাস্তায় মহিলাদের একটি দলের সাথে সাক্ষাৎ হয়েছে, মহিলাদের পাশ কাটিয়ে আল্লাহর রাসূল যাচ্ছেন। তখন আল্লাহর রাসূল মহিলাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারুন নিসা, হে মহিলা সম্প্রদায়, শুনে রাখো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদেরকে অধিক পরিমাণে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে দেখেছি। যখন আল্লাহর রাসূল মহিলাদেরকে এই কথা বললেন, মহিলারা তখন বললেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা কি এমন অপরাধ করেছি যেই অপরাধের কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে দেখেছেন, আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বললেন, 2টি অপরাধ তোমরা বেশি করে থাকো, যে অপরাধের কারণে তোমরা অধিক পরিমাণের জাহান্নামের ভিতরে যাবা। 1 নম্বরের অপরাধ হচ্ছে তুকসিরনাল লাআনা, তোমাদের একটা বদ অভ্যাস হচ্ছে তোমরা অধিক পরিমাণের মানুষদেরকে অভিশাপ দিয়ে থাকো। কিছু হলেই অভিশাপ দাও, সন্তানকে পর্যন্ত ছাড় দাও না, স্বামীকে পর্যন্ত ছাড় দাও না, কিছু হইলেই ঠাটা বইরা মরুক, অমুক হোক অমুক হোক। মহিলার ভিতরে অভ্যাস আছে না ভাই? আছে কিনা? কম না বেশি? অধিক পরিমাণের। আল্লাহ রাসূল বললেন, এই যে একটা বদ অভ্যাস, এই জন্য তোমরা অধিক পরিমাণে জাহান্নামের ভিতরে যাবা। 2 নাম্বার হচ্ছে ওয়াতাকফুরনাল আশিরা, তোমরা অধিক পরিমাণে স্বামীর অবাধ্য আচরণ করো, স্বামীর নাশুকরিয়া আদায় করো, তোমরা স্বামীকে মানতে চাও না, স্বামীর আদেশ তোমরা অমান্য করে চলো, এই জন্য তোমরা জাহান্নামের ভিতরে অধিক পরিমাণের পূর্বা। তাহলে কয়টা জিনিস ভাই?
দুইটা জিনিস, একটা হচ্ছে অধিক পরিমাণে লানত করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর আদেশ না মানা। তাহলে এখন আপনারা বুঝে থাকলে বলেন, যদি কোনো স্বামী কোনো মহিলার উপরে সন্তুষ্ট থাকে সে কোথায় যাবে ভাই? জান্নাতে যাবে। আর যদি কোনো মহিলা স্বামীর আদেশ না মানে সে কোথায় যাবে? কোথায় যাবে ভাই? আদেশ মানলে জান্নাত, আর যদি না মানে জাহান্নাম। স্পষ্ট কথা, খুব ভালোভাবে এই জন্য বুঝিয়ে দেওয়া। বৈধ যে আদেশগুলো রয়েছে, স্বামী বৈধ যেই কথাগুলো বলবে স্ত্রীকে, স্ত্রীর উচিত হচ্ছে সেই কথাগুলো স্বামীর মেনে চলা। আর যদি না মেনে চলে, আল্লাহর রাসূল বললেন স্বামীর নাফরমানি করবা, তাহলে আমি আল্লাহর রাসূল তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে দেখেছি। প্রথম নাম্বার স্বামীর হক স্ত্রীদের উপর। এক নাম্বার, স্বামীরা যেই আদেশ করবে বৈধ আদেশ, সেই বৈধ আদেশগুলো মেনে চলা। দ্বিতীয় নাম্বার, আল খিদমাতু ফি বাইতি জাওজিহা, স্বামীর বাড়ির যেই কাজগুলো রয়েছে, স্বামীর বাড়ির কাজগুলো করা। এটা কার হক ভাই? স্বামীর হক। স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসার পরে রান্না বান্না করা, ঘর মোছা, ঘরের কাজ করা, স্বামীর বাবা মার খেদমত করা, এটা কার দায়িত্ব ভাই? স্ত্রীর দায়িত্ব। এখন যদি আপনি বলেন যে একটু কাজ করো, একটু জুলুম হলেই বলে ফেলে যে আমার কি বান্দি বানায়া নিয়ে আসছো নাকি? বলে কি না? আপনাদেরকে বলে না মনে হয় যে আমি কি তোমার বাড়িতে বান্দি হয়ে আসছি? এই কথাগুলো বলে ফেলে। একজন স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর ঘরের যেই কাজগুলো রয়েছে সমস্ত কাজগুলো নিজের হাতে আঞ্জাম দেওয়া, আর স্বামীর দায়িত্ব হচ্ছে বাহিরের যেই কাজগুলো আছে সেই কাজগুলো আঞ্জাম দেওয়া। দলিল কি? আবু দাউদ শরীফ 2988 নম্বর হাদিসের বর্ণনা। একজন সাহাবী ইবনে আবাদ তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে বললেন, আমি কি তোমাকে আমার এবং আল্লাহর রাসূলের কন্যা ফাতেমার একটি ঘটনা তোমাকে বলবো, যেই ফাতেমা আল্লাহর রাসূলের সবচাইতে কন্যাদের ভিতরে প্রিয় ছিল? তো এই সাহাবী বললেন, হ্যাঁ অবশ্যই বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, শোনো, ফাতেমা এমন ছিল জাতা ঘোরাতে ঘোরাতে তার হাতের ভিতরে গিট পড়ে গিয়েছিল। গম থেকে জব থেকে আটা বের করার জন্য জাতা ছিল, যারা আমরা আগেকার মানুষ ডাউল ফাঁকি করা হতো জাতার ভিতরে। এটার থেকে আমি খাই নাই, কিন্তু এই জাতা আমি দেখছি। হাত দিয়া দুইটা পাট থাকতো, এক পাটের ভিতরে এরকমভাবে ছিদ্র থাকতো, ওখান দিয়া ডাউল বা গম একটা কিছু দিয়ে হাত দ্বারা ঘোরাতে হতো। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পরিমাণের জাতার কাজ করতেন, করতে করতে তার হাতের ভিতরে ফুসকা পড়ে গিয়েছে। পানি তিনি মস্ক ভরে ভরে পানি আনার কারণে তার গর্দানের ভিতরে রশির দাগ পড়ে গিয়েছিল। এখন তো টিউবওয়েলের কথা বাদ দেন, এখন তো মোটরের অভাব নাই, কিন্তু 20-30 বছর আগে আপনাদের এই এলাকায় এক কুয়ার থেকে পানি আনতে হতো। ইন্দিরা বলা হয় এগুলোকে, তাই না? গ্রাম অঞ্চলে ইন্দিরা কুয়া ছিল। একটার থেকে শুধুমাত্র মানুষ নয়, পশু যারা গরু পালতো ওখান থেকে পানি এনে তারপরে গরুর পানি দেওয়া লাগতো। তো ওই জামানায় কুয়া ছিল, বাহির থেকে পানি আনতে হতো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনতে আনতে তার যেই বুকের ভিতরে রশির দাগ পড়ে গিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, তিনি সারাদিন ঘরের কাজ করতে করতে তার কাপড় চোপড় অধিকাংশ সময় ময়লা থাকতো। একবার আল্লাহর রাসূলের কাছে কিছু খাদেম আসলো, গোলাম আসলো। তো আমি ফাতেমাকে বললাম যে তোমার বাবার কাছে গিয়া আমাদের জন্য একটা গোলাম চাও, তাহলে তোমার কাজে কিছুটা সহযোগিতা হবে। একটা কাজের লোক, গোলাম বলতে একটা কাজের লোক চাও। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কাছে গেলেন। যাওয়ার পরে সেখানে দেখলেন অনেক লোকের ভিড়। তো মেয়ে লজ্জা পাইছে, এত লোকের সামনে বাবার কাছে কিভাবে একজন খাদেম চাই, কিছু না বলেই ফিরে আসছে।
তো আল্লাহর রাসূল সকলের সাথে কথা বলতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আসছেন এটা তিনি দেখে ফেলছেন। দেখার পরে তার পরের দিন আল্লাহর রাসূল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন, এসে বললেন যে তোমার কি হয়েছিল যে তুমি কালকে আমার কাছে গেলা, যাওয়ার পরে কিছু না বলেই চলে আসলা, কেন এরকমটা করলা? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা, চুপ থাকলেন, লজ্জায় কোনো কিছু বলতে পারলেন না। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনেই পাশেই ছিলেন, ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে বলবো নাকি কেন কি জন্য আমার স্ত্রী আপনার কাছে গিয়েছিল? আল্লাহর রাসূল বললেন, আলী বলো কি জন্য গিয়েছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বললেন, ওগো আল্লাহর রাসূল, ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে তার হাতের ভিতরে ফোসকা পড়ে গিয়েছে, কাঁধে করে পানি বহন করতে করতে তার বুকের ভিতরে দাগ পড়ে গিয়েছে, সারাদিন ঘর ঝাড়ু দিতে দিতে তার কাপড়গুলো ময়লা হয়ে গিয়েছে। আপনার কাছে খাদেম এসেছে, আপনার কন্যা ফাতেমা গিয়েছিল আপনার কাছে একজন খাদেম চাওয়ার জন্য, একজন কাজের লোক চাওয়ার জন্য। মুসলমান ভাইরারে আমার, এই কথা শোনার পরে আল্লাহর হাবিব যেই কথাটা বললেন সেই কথাটা প্রত্যেক মা বোনদের মুখস্থ করা উচিত। আল্লাহর হাবিব তখন ডাক দিয়া বললেন, ইত্তাকিল্লাহ ইয়া ফাতেমা, হে ফাতেমা, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আদ্দি ফারিদাতা রব্বিকি, তুমি তোমার রবের ফরজ যে ইবাদত রয়েছে সেই ইবাদতগুলো আদায় করো। ওয়া আমালি আমালা আহলিকি, ও ফাতেমা শোনো, তোমার যেই ঘরের কাজ রয়েছে, তোমার যেই ফ্যামিলির কাজ রয়েছে, এই কাজগুলো তুমি নিজে করো। আল্লাহর রাসূলের